মর্নিং স্টুডেন্টস, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বা ফোর্থ পিলার সংবাদ মাধ্যম। এবং এই সংবাদ মাধ্যমে যদি অ্যাজ এ জার্নালিস্ট কাজ করতে চাও, তাহলে এখন থেকেই, বিশেষ করে এই ক্লাস 12-এর পরেই তোমাদের এমন কোনো কোর্স বাছতে হবে যে কোর্স কমপ্লিট করার পর তোমরা কিন্তু এই সাংবাদিকতার জগতে এসে নিজেদের কেরিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যেতে পারো। একাধারে যেমন মানুষের বিভিন্ন উপকারে লাগতে পারো, প্লাস নিজের যে ইনকামের সোর্স সেটাও যেন একটা ভালো জায়গায় যেতে পারে, সেটাও অবশ্যই মেন প্রায়োরিটি থাকা উচিত। তো যে কটা কোর্স আছে ক্লাস 12-এর পর গ্র্যাজুয়েশানে, তার মধ্যে অন্যতম সেরা কোর্স বিএসসি ইন মিডিয়া সায়েন্স। এই কোর্স এমন একটা কোর্স যে কোর্স কমপ্লিট করার পর তোমাদের জার্নালিস্ট হওয়ার যে স্বপ্ন, সেটাও কিন্তু শুধু যে পূরণ হবে তা নয়, মানে সেই জার্নালিজমের যে ধরন একটা সময় ছিল অনলি প্রিন্ট মিডিয়ায় অথবা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে, সেটা থেকেও যে অনেকটা সরে এসছে বা অনেকটা ছড়িয়ে গেছে, সেই পুরো জায়গাটা কিন্তু তোমাদের কাছে ইজি হয়ে যাবে। আমি তোমাদের উদাহরণ হিসেবে বলছি, একটা সময় ছিল অনলি সকালে যে নিউজ পেপার বা খবরের কাগজ আসতো আমাদের বাড়িতে, সেইটা থেকেই আমরা নিউজ পড়তাম বা খবর পড়তাম। আর অথবা বিভিন্ন সময় যে টিভিতে যে নিউজ হতো, একটা সময় তো শুধু সরকারি চ্যানেলে একটা টাইমেই, সন্ধ্যের দিকে একটা টাইমেই নিউজ হতো। তারপরে তো যত রকম প্রাইভেট চ্যানেলগুলো এসে গেল, যে সমস্ত নিউজ চ্যানেলগুলো, সেখানে তো কন্টিনিউ নিউজ হতো, কিন্তু তার জন্য টিভি খুলতে হতো। এখন এমন একটা যুগ এসে গেছে যে টাইমে তুমি মোবাইলে যদি কোনো অ্যাপ ডাউনলোড করে রাখো, ওকে, যদি কোনো নিউজ পোর্টালের অ্যাপ ডাউনলোড করে রাখো, তাহলে তুমি প্রতি মিনিটের আপডেট পাবে যে সারা বিশ্বে কী কী হয়ে যাচ্ছে, অথবা তুমি যে বিষয়গুলোর ওপর বেশি ইন্টারেস্টেড, সেই সমস্ত বিষয়ের ওপর যদি কোনো লেটেস্ট খবর থাকে, সেটাও কিন্তু তোমাদের কাছে চলে আসছে। তো সেই জিনিসটা কিন্তু যারা করছেন, সেই নিউজটা যে কন্টিনিউ আমাদেরকে সাপ্লাই দিয়ে যাচ্ছেন, তারা হচ্ছেন সাংবাদিক। এই সাংবাদিক হওয়ার জন্যে এখন কিন্তু শুধু যে চিরাচরিত প্রথা ছিল একটা সময়, শুধু সেই বাউন্ডারির মধ্যে থাকলে হবে না, তোমাদের কিন্তু ডাইনামিক ওয়েতে, মানে এই যে সাংবাদিকতা, সেটা শিখতে হবে। এবং সেই ডাইনামিক ওয়েতে শেখার জন্য তোমাদের কিন্তু মডার্ন যে কোর্স, সেই কোর্সের সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে। এছাড়া কখনোই তুমি যে মডার্ন ওয়েতে যে সাংবাদিকতা হচ্ছে, সেইগুলো কিন্তু শিখতে পারবে না। হাতে হাতে মোবাইল চলে আসার পর হয়ে গেছে কি, যারা জার্নালিস্ট তারাই আবার ক্যামেরাম্যানও হয়ে যাচ্ছে। তারাই মানে একাধারে সেই নিজেই ক্যামেরাম্যান, সেই একাধারে নিজেই ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফার, যাই বলো, একাধারে নিজেই এডিটর এবং নিজেই জার্নালিস্ট। এবং এই সমস্তগুলো ধরো একটা তুমি নিউজ পোর্টালে দেবে এবং দেনান দেয়ার দিতে চাও, তুমি স্পটে রয়েছো, তুমি গিয়ে একটা খবর, কিছু একটা ঘটেছে সেখানে তুমি গেছো এবং স্পট থেকেই তুমি নিউজ ব্রডকাস্ট করতে চাও, তোমার সাথে কেউ নেই, তো তুমি নিজেই একটা নিজের মোবাইল খুলে নিজেই ভিডিও করে সেটার কি বক্তব্য সেটা সুন্দর করে বললে, মাইকে রেকর্ড করলে বা ভিডিও রেকর্ড করে সেটাকে তুমি তোমার পোর্টালে পোস্ট করে দিলে, অথবা তোমার যদি ইউটিউব চ্যানেল থাকে বা যদি কোনো ইউটিউব যে নিউজ পোর্টালগুলো আছে তার সঙ্গে যুক্ত থাকো, সেইখানে তুমি সেটাকে পোস্ট করে দিলে। তো এই ব্যাপারটা শুনতে যতটা ইজি মনে হয় ততটা কিন্তু নয়, কারণ এই ব্যাপারটাকে যাতে সমস্ত জনগণের কাছে বেশ আকর্ষক লাগে, তারা যেন সেটা দেখতে আগ্রহী হয়, তার জন্যে সেই নিউজটাকে কীভাবে বলতে হবে সেটার টেকনিক যেমন শেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে সাথে যে ভিডিওটা করছো, সেই ভিডিওর কোয়ালিটিটা ভালো হতে হবে। ভিডিওতে যদি কোনো গ্লিচ থাকে, যদি কোনো লাইটিংয়ের প্রবলেম থাকে, সেই লাইটিংটাকে একটু হলেও এডিট করে সেটাকে ঠিকঠাকভাবে প্রেজেন্টেবল করতে হবে। মাইকিং যে ভয়েসটা, সেই ভয়েসের কোয়ালিটিটা ভালো করতে হবে। যে থাম্বনেল করছো, সেই থাম্বনেলের যে ছবি, সেইটাকেও একটু অ্যাট্রাকটিভ করতে হবে। তো এই সবগুলোর জন্য তোমাকে কিন্তু ক্রিয়েটিভ দুনিয়াতে অনেক কিছু কাজই শিখতে হবে, তবেই কিন্তু তুমি একজন পারফেক্ট জার্নালিস্ট হয়ে উঠতে পারবে আজকের যুগে। এবং আমি তোমাদের এই যে কটা কাজ বললাম, অ্যাজ এ ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার, দেন এডিটর, দেন অ্যাঙ্কর, ওকে, কারণ তুমি নিজেই পড়ছো, হ্যাঁ, প্লাস জার্নালিস্ট বা জার্নালিজম, এই পুরো ব্যাপারগুলো কিন্তু একই সাথে ওই কোর্সের মধ্যে শিখিয়ে দেওয়া হয়, যার নাম বিএসসি ইন মিডিয়া সায়েন্স। তো যদি তোমাদের এই কোর্স সম্পর্কে আরও ডিটেলে জানার ইচ্ছে থাকে, অবশ্যই আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, বা কোন কোন কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে এই কোর্স করানো হয় এবং কোন কোন কলেজে
যে সমস্ত ফ্যাকাল্টি আছেন তারাও বেশ প্রফেশনালি এক্সপিরিয়েন্সড, মানে ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এসছেন, প্লাস কোয়ালিফিকেশান তো থাকতেই হবে। তো এই সমস্ত কোয়ালিটিসগুলো সেই কোন কোন কলেজে আছে এবং কোথায় বিভিন্ন মিডিয়া হাউস থেকে বিভিন্ন এক্সপার্টদের নিয়ে এসে বিভিন্ন ট্রেনিং সেশনের ব্যবস্থা করা হয়, অথচ এই সব কিছুই হবে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়। তো সেই রকম কলেজ সম্পর্কেও যদি ডিটেলে জানতে চাও অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের যে ওয়েবসাইট আছে topinstitute.in বা collegekolkata.com সেইখানে গিয়েও তোমরা দেখে নিতে পারো, বা সেখানে যে অ্যাডমিশন ইনকোয়ারি ফর্ম আছে সেইগুলো ফিল আপ করে রাখতে পারো। তাহলে হবে কি, তোমরা এই কোর্সগুলো সম্পর্কে আরও ডিটেলে জেনে যাবে। এবং আমি বলবো 2024-25 সালের যে অ্যাডমিশন সেশন সেটা কিন্তু অলমোস্ট শেষের দিকে এসে গেছে। সো তোমাদের মধ্যে যারা এই কোর্সে অ্যাডমিশান নিতে চাও তারা কিন্তু ইমিডিয়েট অ্যাক্ট করো, কারণ একবার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু কলেজ যদি সিট থাকে তাও কিন্তু অ্যাডমিশান করাতে পারবে না। খুব ভালো থাকবে, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা বন্ধুবান্ধবদের যতটা পারো শেয়ার করে দিও। টাটা।